এরা হল সুন্নি এবং এরা হল শিয়া। এদের মধ্যে পার্থক্য কি? সুন্নি হল ইসলামের সবচেয়ে বড় শাখা। সুন্নি মুসলমানরা এক আল্লাহ, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কুরআন, নামাজ, রোজা, জাকাত ও হজে বিশ্বাস করেন। তারা বিশ্বাস করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম সমাজের পরামর্শের ভিত্তিতে খলিফা নির্বাচন হয়েছিল। তাই তারা হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রদিয়াল্লাহু আনহু ও হজরত আলী রদিয়াল্লাহু আনহু এই চারজনকেই বৈধ খলিফা হিসেবে মানেন, যাদের খোলাফায়ে রাশেদিন বলা হয়। সুন্নি ইসলামে চারটি প্রধান ফিকহি মাযহাব রয়েছে: হানাফি, মালিকি, শাফেঈ ও হাম্বলি। ইবাদতের ক্ষেত্রে সুন্নিরা সাধারণত ৫ ওয়াক্ত নামাজ ৫টি নির্দিষ্ট সময়ে আদায় করেন এবং অনেক সুন্নি নামাজে দাঁড়িয়ে হাত বেঁধে রাখেন, যদিও এটি সব সুন্নি মাযহাবে একইভাবে পালন করা হয় না। অন্যদিকে শিয়া হল ইসলামের আরেকটি প্রধান শাখা। শিয়ারাও এক আল্লাহ, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কুরআন, নামাজ, রোজা, জাকাত ও হজে বিশ্বাস করেন। তবে তারা বিশ্বাস করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলিম উম্মাহর নেতৃত্ব প্রথম থেকেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরদের প্রাপ্য ছিল। তাই তারা ইমামতের ধারণাকে বিশেষ গুরুত্ব দেন। ইবাদতের ক্ষেত্রে অনেক শিয়া প্রয়োজনে জোহর, আসর এবং মাগরিব, ইশার নামাজ একসঙ্গে আদায় করতে পারেন। নামাজে সাধারণত হাত দুই পাশে ছেড়ে দাঁড়ান এবং সিজদার সময় অনেকেই মাটির তৈরি তুরবাহ বা প্রাকৃতিক মাটির উপর সিজদা করেন। এসব পার্থক্য মূলত ঐতিহাসিক ও ফিকহি ব্যাখ্যার কারণে। ইসলামের মৌলিক বিশ্বাসে উভয় সম্প্রদায়ের অনেক মিল রয়েছে। এরপর আপনি কোন বিষয়ে জানতে চান? কমেন্ট করে জানান। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।